দিন কি সাহাবা একরামের না দিন আল্লাহ? জুমায় আজকে আমি বলেছি দিন কার? আল্লাহ। দিন ছিল তো আল্লাহ, আল্লাহ দিছেন কাকে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি দিয়ে দিয়েছেন কাদেরকে? সাহাবা একরামকে। আসলে এই কথাটা এখন এত বেশি শোনা দরকার, এত বেশি স্মরণ করা দরকার, কারণ এখন একটা ফিতনার আওয়াজ উঠছে। কেউ বলতেছে সাহাবা একরাম সত্যের কি নন, মাপকাঠি নন। দিন নিতে হলে নবীজির কাছ থেকে নিতে হবে। দিন নিতে হলে কার কাছ থেকে নিতে হবে? নবীজির কাছ থেকে নিতে হবে। সাহাবীদের কাছ থেকে দিন নেওয়া যাবে না। নাউজুবিল্লাহ বলেন না। দিন কার কাছ থেকে নিবেন? বলেন না, দিন কার কাছ থেকে নিবেন? সাহাবীদের কাছ থেকে। একজন আমাকে বলতেছে, হুজুর নামাজ কি সাহাবীর মতো পড়বেন না রাসূলের মতো পড়বেন? কি নামাজ কার মতো পড়বেন? না নবীজির মতো? এখন আমি বললাম আপনি কার মতো পড়বেন? আমি বললাম যে নবীজির মতো নামাজ পড়বো। আমি বললাম আমি সাহাবীর মতো পড়বো। তো বলে হুজুর, আমি বললাম কি আপনি যে নবীজির মতো পড়বেন দলিল কি? নবীজি বলছেন সল্লু কামা রাআইতুমুনি। এটা আমি ছাত্রদের কথা আলোচনা করতেছি, আপনারা বুঝে গেলে ভালো। নবীজি কি বলছেন? সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। তোমরা নামাজ পড়ো যেভাবে আমাকে নামাজ পড়তে দেখছো আমি নামাজ পড়তেছি। সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। দুইটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বলবো, মনে রাখবেন মৃত্যুর আগ পর্যন্ত। নবীজি কি বলছেন? তোমরা নামাজ পড়ো যেভাবে তোমরা আমাকে দেখছো, যেভাবে আমাকে দেখছো আমি নামাজ পড়ছি। তাহলে এখানে নবীজি কার মতো নামাজ পড়তেছে বলতেছেন? নবীজির মতো। এই হাদিসে কার মতো নামাজ পড়তে বলছেন? আমি বললাম হ্যাঁ, আপনার দলিল ঠিক আছে, আপনার কথা ঠিক আছে, কিন্তু বুঝার মধ্যে একটু ভুল আছে। কি ভুল? নবীজি যে বলছেন তোমরা নামাজ পড়ো আমার মতো, আমি যেভাবে আমাকে নামাজ পড়তে দেখছো, এই দেখছোটা কারা? না আপনি। তা আমার মতো নামাজ পড়ো এই নির্দেশ কি আমাকে দিছে না সাহাবীকে দিছে? যে নির্দেশ সাহাবীদেরকে আল্লাহর রাসূল দিলেন, সেই নির্দেশ আপনি আপনার উপরে কিভাবে ফিট করে নেন? তাহলে আপনি আমাকে বুঝান, তাহলে আপনিও সাহাবী হয়ে গেলেন, নবীজিকে দেখে দেখে নামাজ পড়েন আপনি। কথা আমি বুঝাতে পারিনি। নবীজি কথা বুঝতে পারছেন? তাহলে এই হাদিস দ্বারা আপনাকে বুঝাইবে, ওরা বলবে বুখারীর এত নাম্বার হাদিস, এত নাম্বার হাদিস নবীজির মতো নামাজ পড়তে বলছেন, আপনি তো বোকার মতো খাড়ায় রইবেন। আপনিও হাদিস খুলে দেখবেন যে নবীজি বলছেন আমাকে নামাজ পড়ো, কিন্তু নবীজি নামাজ পড়ার মতো নির্দেশ দিচ্ছেন আমার মতো দেখে দেখে নামাজ পড়ো। যারা দেখছে তাদেরকে, যারা দেখে নাই তাদেরকে না। যারা দেখছে তাদেরকে, যারা দেখে নাই তাদেরকে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। আচ্ছা, আরেকটা এই হাদিসটা যখন আসে আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলি, সেটা হলো নবীজি বললেন তোমরা নামাজ পড়ো যেভাবে তোমরা আমাকে নামাজ পড়তে দেখছো। আচ্ছা, এত লম্বা না বলে নবীজি এভাবে তো বলতে পারতেন সল্লু কা সলাতি, আমার মতো করে নামাজ পড়ো। কথা বুঝেন নাই? সল্লু কা সলাতি মানে হলো আমার নামাজের মতো তোমরা নামাজ পড়ো। অন্য কথায় আমার মতো তোমরা কি করো? নবীজি এই কথা বলেন না, বলছে তোমরা নামাজ পড়ো যেভাবে আমাকে নামাজ পড়তে দেখছো। এটা বলেন নাই আমার মতো নামাজ পড়ো। দুই কথার ভিতরে পার্থক্য কি? দুই কথার মধ্যে পার্থক্য হলো নবীজি যদি বলতেন আমার মতো নামাজ পড়ো, তাহলে উম্মতের পক্ষে সম্ভব ছিল না। তাহলে উম্মতের পক্ষে কি ছিল না? সম্ভব ছিল না। কারণ নবীজি তো নামাজে দাঁড়াইছেন, নামাজে দাঁড়ানোর পরে উনার তো দুনিয়ার খবর শেষ হয়ে গেছে, উনার তো এখানে মারিফাত খুলে গেছে, হাকিকত খুলে গেছে, উনার সামনে আল্লাহ পাক রব্বুল আলামিনের তাজাল্লি খুলে গেছে। নবীজি তো আল্লাহ রব্বুল আলামিনকে দেখে দেখে সিজদা করতেছেন। আমার পক্ষে কিভাবে সম্ভব আল্লাহকে দেখে সিজদা করা? আমি কথা বুঝাতে পারিনি। এই মানুষগুলো আল্লাহ পাকের ইবাদতের ক্ষেত্রে আমরা দুই অবস্থায়, আমাদের অবস্থা দুইটা। কথা জটিল হয়ে যাচ্ছে, আল্লাহ পাক সহজ করে দেন। আমরা ইবাদতের ক্ষেত্রে আমাদের অবস্থা কয়টা? দুইটা। মানে পুরা মানবতার অবস্থা দুইটা। আল্লাহ হাদিসে জিবরাইলের মধ্যে আছে মাল ইহসান। জিবরাইল আমিন নবীজিকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, ইহসান কি জিনিস? তো নবীজি বললেন আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু, তুমি আল্লাহর ইবাদত এমন ভাবে করো যেন তুমি আল্লাহকে দেখছো। তাহলে যদি আল্লাহকে দেখা যদি সম্ভব না হইতো তাহলে এই কথা নবীজি বলতেন না। তা আল্লাহকে দেখা সম্ভব, দেখা কি সম্ভব? বলে দেখা সম্ভব সেটা দুনিয়ার এই চোখে না, এখানে আরে দুইটা চোখ আছে, ওই চোখ দ্বারা।
কোন চোখে? কোন চোখে বলেন? এই চামড়ার চোখে না, ইমানের কলবের ভিতরে দুইটা চোখ আছে, ওই চোখে দেখা হয়, দেখা যায়। ওই চোখে কি করা যায়? দেখা যায়। ইনশাআল্লাহ বলতেছি। তো নবীজি বললেন তোমরা ইবাদত করো এমন ভাবে যেন তুমি কাকে দেখছো? আল্লাহকে দেখছো। যদি এটা সম্ভব না হয়, ফাইল্লাম তাকুন তারাহু, যদি তুমি আল্লাহকে না দেখো, তাহলে এই কথা মনে রাখো, ফাইন্নাহু ইয়ারাকা, তাহলে তুমি এই ধ্যান নিয়ে নামাজ আদায় করো, এই ধ্যান নিয়ে ইবাদত করো যে আল্লাহ তোমাকে কি করছেন। তাহলে এই হাদিসের ভিতরে ইবাদতের বা মানুষের স্তর কয়টা হলো? দুইটা। একদল লোক এরকম আছে যারা ইবাদতের সময় আল্লাহকে দেখেন, আরেক দল আছে যারা ইবাদতের সময় আল্লাহকে কি করবেন না? দেখবেন না। যে দল লোক ইবাদতের সময় আল্লাহকে দেখেন, এই দল হলেন আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। কারা 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 বলেন? আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর যারা দেখে না তারা হলো আমরা উম্মতিরা। আমাদের চোখের কই, চোখ কই, চোখের পাওয়ার কই যে দেখবো? অথচ আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দাঁড়ান, তা আল্লাহ পাকের কুদরত, আল্লাহ পাকের জালাল, আল্লাহ পাকের কামাল, আল্লাহ পাকের রহমত সবকিছু তাদের সামনে কি হয়ে যায়? স্পষ্ট হয়ে যায়। তারা সেদিকে কি করেন? সেগুলো দেখে দেখে কি করেন? আদায় করেন। তাহলে এবার যদি নবীজি বলতেন সল্লু কা সলাতি, আমার নামাজের মতো নামাজ পড়ো, তাহলে উম্মতের পক্ষে কোশ্চিন কালো সম্ভব ছিল। এজন্য নবীজি কি বলছেন? আমি যেভাবে নামাজ পড়তে তোমরা আমাকে দেখছো, সেভাবে কি করো? নামাজ পড়ো। নবীজি দাঁড়াইছেন তো নামাজে হুজুরে কলবের সাথে দাঁড়াইছেন, শরীরও দাঁড়াইছে, অন্তরও দাঁড়াইছে। শরীর সিজদায় চলে গেছে তো অন্তর সিজদায় চলে গেছে। কিন্তু আমি আর আপনি দাঁড়াই তো নামাজে, অন্তর থাকে দোকানে। আমি আর আপনি যাই তো রুকুতে, অন্তর থাকে বাসায়। আমি আর আপনি চলে যাই তো সিজদায়, অন্তর চলে যায় চাকরিতে। ঠিক না? তাহলে নবীজির মতো তো নামাজ কি হলো না? যে বাহ্যিক দৃষ্টিতে যেভাবে নামাজ, সেইভাবে বাহ্যিকতা যদি মিলে যায়, তাহলে নামাজ হয়ে যায় মাসালা অনুসারে। মাসালা অনুসারে আমার দাঁড়ানো, আমার রুকু, আমার সিজদা, আমার বৈঠক যদি বাহ্যিকভাবে যদি নবীজির নামাজের সাথে মিলে যায়, সাহাবাদের নামাজের সাথে যদি মিলে যায়, তাহলে সেটা কবুল হয়েছে বোঝা যাবে, সেটা আমার জিম্মাদারি আদায় হয়েছে বোঝা যাবে। কিন্তু এর সাথে যদি অন্তরের একনিষ্ঠতা, অন্তরের একাগ্রতা যদি জমা হয়ে যায়, তাহলে নামাজের কি হয়ে যাবে? মিটার বেড়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হুজুরে কলবের সাথে, খুশু খুদুর সাথে নামাজ আদায় করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আল্লাহ। তাহলে কথা চলতেছিল দীনুহুম থেকে। দীনুহুম মানে সাহাবায়ে কেরামের কি দিন। তাই দিন আল্লাহ রাব্বুল আলামিন দিনটাকে বলছেন সাহাবীদের দিন। কাফেরদের দ্বারাও বলাইছেন যে দিন কাদের? কাদের দিন? সাহাবীদের দিন। তাহলে সুতরাং দিন যদি নিতে হয়, কার কাছ থেকে নিতে হবে বলেন? সাহাবায়ে কেরাম। দিনের যে ব্যাখ্যা সাহাবী দিয়েছেন, সেই ব্যাখ্যা সঠিক। একবিংশ শতাব্দীতে এসে আমার কাছে কম্পিউটারের কারণে আমার কাছে যদি নবীজির সব হাদিস একসাথে আমার সামনে যদি ওপেন করার মতো সুযোগ এসেও যায়, তবুও আমার বুঝের তুলনায় আপনার সাহাবীর বুঝ হাজার কোটি গুণ বেশি উত্তম। আমার বুঝ বুঝি না, সাহাবীর বুঝ হলো কি বুঝ। আমি একটা ঘটনা আপনাদেরকে শোনাই। দেখেন, কনস্টান্টিনোপলের যুদ্ধে, কুস্তুনতুনিয়া বা কনস্টান্টিনোপলের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেজবান চিনেন? নবীজির মেজবান মদিনায় কে ছিলেন? নবীজির মেজবান আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু। ইয়াজিদ ছিল এই যুদ্ধের সেনাপতি, আর আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ইয়াজিদ ছিল এই যুদ্ধের কি সেনাপতি। ওই যুদ্ধে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু অংশগ্রহণ করেছিলেন। উনি খুব জীবনের একদম অন্তিম মুহূর্তে ছিলেন, জরাজীর্ণ অবস্থা ছিল, তবুও তিনি কনস্টান্টিনোপলের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কনস্টান্টিনোপলের যুদ্ধে যারা অংশগ্রহণ করবে তাদের ব্যাপারে ক্ষমার একটা ঘোষণা দিয়েছিলেন। মান গাজা কুস্তুনতুনিয়া ফাহুয়া মাগফুরুল লাহুম। যারা কনস্টান্টিনোপলের যুদ্ধে অংশগ্রহণ করবে, আল্লাহ তাদেরকে মাফ করে দিয়েছিলেন। এই কারণে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু শারীরিক সক্ষমতা না থাকা সত্ত্বেও জাহাজের ভিতরে, পানির জাহাজে, যুদ্ধ জাহাজে চড়েছিলেন, কনস্টান্টিনোপল দিকে রওনা হয়েছেন। এই যাওয়ার পরে কনস্টান্টিনোপলে একদম মূল যুদ্ধ শুরু হওয়ার আগে মুসলিম বাহিনী থেকে এক যুবক মাঝে মাঝে যুদ্ধ জাহাজ থেকে ছোট্ট ডিঙ্গি নৌকা দিয়ে নেমে কখনো কখনো একা, কখনো কখনো 10-12 জনকে নিয়ে কনস্টান্টিনোপলের ভিতরে ঢুকে যেতেন। সারাদিন একটা আতঙ্ক সৃষ্টি করে আবার ফিরে আসতেন। সারাদিন একটা আতঙ্ক সৃষ্টি করে আবার কি করতেন? ফিরে আসতেন।
এখন জাহাজে যারা ছিল তারা বলতেছে, দেখো ভাই, তুমি একা একা যে তুমি শত্রু এলাকায় ঢুকে যাচ্ছ, তুমি তো নিজেকে নিজে ধ্বংসের মুখে কি করতেছো? তুমি নিজেকে নিজে কি করতেছো? ধ্বংসের মুখে কি করতেছো? ঠেলে দিচ্ছ। হ্যাঁ, অথচ আল্লাহ বলছেন লা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকাতি, তোমরা নিজেরা নিজেদেরকে ধ্বংসের মুখে কি করো না? ঠেলে দিও না। তোমার এটা তো আত্মহত্যার শামিল, তুমি একা একা চলে যাও। এখন বলেন তো দেখি, এই মুজাহিদ, এই যুবকের শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করাটাকে কোরআন শরীফের আয়াতের আলোকে গবেষণা করে কিছু লোক কি বাইর করলো, এটা ভুল না সঠিক? ভুল, এটা প্রমাণ করলো না, এবং এটাকে আত্মহত্যা বলে কি করলেন? তারা বুঝানোর কি করলেন? চেষ্টা করলেন। এই ব্যাখ্যা যখন এনারা দিচ্ছিলেন, আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে ছিলেন, উনি শুনছেন, শুনে ডাক দিয়ে বললেন, এদিকে আসো, তোমরা কোরআনের কারীমের ভুল ব্যাখ্যা কেন করতেছো? কি বললেন? কোরআনে কারীমের ভুল ব্যাখ্যা তোমরা কেন করতেছো? বলে, ভুল ব্যাখ্যা কই? এই ছেলেটা একা একা যুদ্ধের ময়দানে চলে যাচ্ছে, শত্রুর অঞ্চলে চলে যাচ্ছে, এটা কি আত্মহত্যা শামিল নয়? লা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকাতির শামিল নয়? আবু আইয়ুব আনসারী বললেন, তোমরা যেটা বুঝছো সেটা বুঝ নয়, আমরা যেটা বুঝছি সেটাই বুঝি। বলে, এই আয়াত কখন কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে এটা আমরা জানি, তোমরা জানো না। বলে, আমরা তাবুক যুদ্ধের পরে আমরা নবীজির কাছে একটা আবেদন নিয়ে গেলাম। কি আবেদন? বলে, ইয়া রাসূলুল্লাহ, মদিনায় আপনি হিজরত করে আসার পর থেকে, বদর থেকে নিয়ে শুরু করে তাবুক পর্যন্ত এই দীর্ঘ সময়ে আমরা লড়াইয়ের ময়দানে থাকতে থাকতে আমরা আমাদের বিবি বাচ্চাদের দিকে মন দিতে পারি নাই, আমরা আমাদের কৃষিকাজের দিকে মন দিতে পারি নাই, আমরা আমাদের খেজুরের বাগানের দিকে মন দিতে পারি নাই, আমাদের দুনিয়াদারি এভাবে পড়ে আছে। এবার আমাদেরকে একটু অনুমতি দেন, আমরা একটু কৃষিকাজে মন দেই। আবার আমাদেরকে একটু অনুমতি দিন, আমরা আমাদের বিবি বাচ্চাদের দিকে একটু মনোযোগ দেই। আমাদেরকে অনুমতি দিন, আমরা আমাদের খেজুরের বাগানগুলো একটু সাজায় নেই। বলেন, যখন সাহাবীরা নবীজির কাছে এই আবেদন করলেন, তখন আল্লাহ পাক এই আয়াত নাজিল করলেন, লা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকাতি। জিহাদের ময়দানে যাওয়াটাকে হালাকি বলা হয় নাই, জিহাদের ময়দান থেকে বিরত থেকে সেফে থাকাকে আল্লাহ পাক এখানে হালাকি বলেছে। তাহলে এখন বুঝেন, কোরআন শরীফের আয়াতের আলোকে গবেষণা যেটা হয়েছে সেটা দিন, না সাহাবী যেটা বলছেন সেটা দিন? বলেন না, সাহাবী যেটা বলছেন সেটা কি দিন? আপনি গবেষণা করে যেটা বের করছেন সেটা কি নয়? আপনার গবেষণা যত উন্নত মানেরই হোক না কেন, আপনার গবেষণার জন্য নোবেল প্রাইজও যদি দেওয়া হয়, তবুও এই গবেষণা ডাস্টবিনে যেতে পারে যদি আপনার গবেষণা সাহাবীর ঈমানের সাথে, সাহাবীর বুঝের সাথে যদি না মিলে। এখন সমস্যা হলো, এখন আমাদেরকে সাহাবায়ে কেরাম থেকে দূরে সরানোর একটা কি চলছে? পায়তারা চলছে। এই জন্য কথাগুলো বলছি যে দিন কাদেরটাই দিন? সাহাবীদেরটাই দিন। দিন নিতে হবে কাদের কাছ থেকে? সাহাবীদের কাছ থেকে। কথার কথা আরেকটা উদাহরণ আপনাদেরকে বলি আমি। আল্লাহ, একজন পুরুষ কয়জন নারীকে বিবাহ করবেন? বলেন, কয়জনকে করতে পারবেন? 4 জনকে। এখন কেউ যদি বলেন, আমি এই আয়াত তখন মানব যদি এই আয়াত নবীজির জীবনে পাই, কারণ লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নবীজির জীবনে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। এখন উনি কয়টা বিবাহ করবেন এটার জন্য কোরআন শরীফের এই আয়াতের ব্যাখ্যা তালাশ করতে গিয়ে উনি কি করলেন? নবীজির জীবনের দিকে তাকাইলেন। তা নবীজি কয়টা বিবাহ করছেন? একসাথে স্ত্রী ছিল কয়জন? 9 জন। তাহলে এখন উনিও যদি 9 জন বিবি একসাথে রাখেন, কারণ নবীজি রাখছেন কয়জন? 9 জন। উনিও রাখছেন কয়জন? কি পাক্কা ঈমানদার না? বড় আশিক রাসূল না? কি বলে? কারণ আল্লাহর রাসূল তো কয়জন রাখছেন? 9 জন। আল্লাহ বলছেন নবী আমাদের জন্য আদর্শ। তো আমাদের যিনি আদর্শ, যিনি মডেল, নবীজি রাখছেন 9 জন, তাই আমিও 9 জন রাখবো। পারা যাবে না? আহা, এই জাতীয় কিছু পেছে আমরা পড়বো। এই কারণে আল্লাহ বলছেন দিন ওইটা যেটা নবীজি সাহাবীদেরকে বুঝায়া গেছেন।